যারা বাবরি মসজিদে আঘাত করেছিল তাদের দলেও নাম লিখিয়েছিলেন। তবে এটা কোনো বাবরি মসজিদ নির্মাণ নয়, এটা পুরোটাই রাজনৈতিক অঙ্ক, এমনই দাবি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের। নির্মাণ প্রক্রিয়ার মধ্যে যদি ধর্মের নাম করে রাজনৈতিক অঙ্ক দেখানোর প্রবণতাটা প্রকাশ্যে এসে যায়, বাবরি মসজিদের প্রতি এত শ্রদ্ধা, তাহলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ স্পিরিটে একটা ভয়ঙ্কর আঘাত ছিল। সেই বিজেপিতেও যারা গেছিল, তো তারা আবার কেউ যদি বলে আমি আজ বাবরি মসজিদ করছি, তাহলে কি সেটা ধর্মের প্রতি বা সেখানে কি রাজনৈতিক কোনো অঙ্ক? তো মানুষের কাছে কি একটা প্রশ্ন আসবে না? এদিকে অর্জুন সিং আবার পাল্টা কটাক্ষ করছেন হুমায়ুন কবিরকে। কি বলছেন বিজেপির প্রাক্তন সাংসদ? তিনি বলছেন যে আবারও তৃণমূল কংগ্রেসেই ফিরে যাবেন এই হুমায়ুন কবির। শোনাই আপনাদের। ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে, তাতে কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন, তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে। কিন্তু মমতা ব্যানার্জি তিনটে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে আর বলবে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝি ছিল, তো মিটে গেছে। একটা সময় তো আসবে কি আমার মিথ্যা কথা বা ওনার মিথ্যা কথা লোক বুঝতে পারবে। লোক যখন বুঝতে পেরেছে তখন এই বাবরি প্রকরণ চালু হলো। হুমায়ুন কবির ফ্রন্টম্যান অফ দি মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছেন যে বাবরি মসজিদ ওনার উদ্দেশ্য নয়, ওনার আসল উদ্দেশ্য তৃণমূলকে ধাক্কা দেওয়া। কারণ তৃণমূলের ব্লক সভাপতি ওনার সাথে বনিবনা হচ্ছে না, উনি মন্ত্রী হতে চাইছেন, ওনাকে মন্ত্রী করা হয়নি। আসলে সমস্যাটা অন্যখানে। কোন হুমায়ুন বলছেন বাবরি মসজিদ বানানোর কথা, যিনি 2019 সালে বিজেপির প্রার্থী হয়ে নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করবার আবেদন জানিয়েছেন? সেই হুমায়ুনের মুখে বাবরি মসজিদ বানানোর কথা শুনলে বাংলার সংখ্যালঘু মুসলমানরা একটা জিনিসই তাদের মনে হয়েছে, বেড়ালকে বলেছে মাছ পাহারা দেওয়ার কথা। তো হুমায়ুনের মতোই বেড়াল তপস্বীরা তারা যদি মাছ পাহারা দিতে যায়, তাহলে মুখে বাবরি মসজিদের কথা বলতে হবে। আসলে এদের উদ্দেশ্যটা রাজনৈতিক। সংখ্যালঘু মানুষরাও ধরে ফেলেছেন, তার জন্য যে কোথাও পাত্তা পাচ্ছেন না। এই নন এন্টিটিকে গুরুত্ব দেবো কেন আমরা?